হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে মূলত আমরা আশেপাশে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে দেখি, এগুলো মূলত হচ্ছে 4টা ভাগে ভাগ করা। আর আমরা আজকে টোটালি চেষ্টা করবো এই কী কী ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বর্তমানে মার্কেটে, আর কী কী ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামীতে আসবে, যেগুলো হয়তো বা আমাদের জবের জন্য থ্রেট হবে কিংবা আমাদের হিউম্যান এক্সিস্টেন্সের জন্য থ্রেট হবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পুরোপুরি বিস্তারিতভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, সো মূলত এআই হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে রিয়েক্টিভ এআই, লিমিটেড মেমোরি, থিওরি অফ মাইন্ড অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। এই 4 ধরনের এআই বর্তমান এবং ফিউচারে এক্সিস্ট করবে। সো সর্বপ্রথম চলে আসে হচ্ছে রিয়েক্টিভ এআই। রিয়েক্টিভ এআই কোনটা? রিয়েক্টিভ এআই হচ্ছে সবচেয়ে দুর্বল এআই। অর্থাৎ রিয়েক্টিভ এআইয়ের যে কাজ সেটা হচ্ছে সে নিজে নিজে কোনো কিছু শিখতে পারে না। তাকে যতটুকু শেখানো হয়, তাকে যতটুকু বলা হয়, সে ঠিক ততটুকুই করে। যেরকম আপনি একটা ফেসবুকে মেসেজ সেট করলেন, পেজে মেসেজ সেট করলেন যে কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে, সে রিপ্লাইতে একটা মেসেজ দিবে। কিন্তু সেই মেসেজটা আপনি তাকে যে ইনপুটটা দিচ্ছেন, যেই মেসেজটা লিখে দিচ্ছেন, সেই এআই কিন্তু বারবার সেই মেসেজটাই সেন্ড করতেছে। সে কিন্তু নতুন করে চ্যাট জিপিটির মতো করে কিন্তু আপনাকে বারবার বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রিপ্লাই দিতে পারতেছে না, কারণ সে নিজে নিজে কোনো কিছু শিখতে পারে না। তাকে আমরা ঠিক যতটুকু ইনপুট দিব, সে ততটুকুই আমাদের আউটপুট দিবে। এবং এই রিয়েক্টিভ এআই কোনো ধরনের ডেটা স্টোর করে রাখে না। ওকে, দ্বিতীয়ত আসলো লিমিটেড মেমোরি এআই। লিমিটেড মেমোরি এআই বলতে আমাদের আশেপাশে যতগুলো এআই দেখতেছি, যে স্ট্রং এআইগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে লিমিটেড মেমোরি এআই। অ্যাজ এক্সাম্পল চ্যাট জিপিটি, অ্যাজ এক্সাম্পল মিড জার্নি। এই লিমিটেড মেমোরি এআই প্রথম কাজ হচ্ছে সে প্রিভিয়াস যে ডাটা, অর্থাৎ অতীতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করে আসি, সেই ডেটাগুলোকে সে স্টোর করে রাখে। সে জিনিসগুলোকে মডিফাই করতে পারে। অর্থাৎ আপনি যখন চ্যাট জিপিটিকে একটা জিনিস জিজ্ঞাসা করেন, তখন কিন্তু সে খুব সুন্দরভাবে রিপ্লাই দিতে পারে। কারণ সে প্রিভিয়াসলি যখন কোনো কেউ কিছু সার্চ করছে এবং সে যখন কিছু শিখতে পারছে, তার কাছে যখন এনাফ ডেটা আছে, সেই ডেটার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতেছে এবং নতুন নতুন ইনফরমেশন আপনাদের দিতেছে। একটা জিনিস খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছে, কারণ তার কাছে ডেটা আছে। সে সেই প্রিভিয়াস ডেটাকে ব্যবহার করে এবং সে তার ডেটার যে স্টোরেজটা, সেটা রেগুলার নিয়মিত আপডেট করতে থাকে। সুতরাং সে আমাদের নতুন নতুন আপডেট দিতে সক্ষম। তৃতীয়ত হচ্ছে থিওরি অফ মাইন্ড। থিওরি অফ মাইন্ড হচ্ছে যে আপনাকে বুঝতে পারে, যে আপনার মাইন্ডটাকে রিড করতে পারে, যে আপনার সমস্ত ইমোশনকে বুঝতে পারে। আপনি যখন একটা জিনিস বলতেছেন, সে সেই ইমোশনটাকে বুঝতে পারতেছে। আপনি যখন বলতেছেন এটা খারাপ, কিন্তু সে আপনার ইমোশনটাকে বুঝে আপনাকে কনভিন্স করতে সক্ষম যে এই জিনিসটা ভালো। অর্থাৎ সে কোনো একটা সিদ্ধান্ত নিজে নিজে আপনার ইমোশনের উপর ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দিতে পারে। যেরকম আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে চ্যাট করতেছেন কারোর সাথে কোনো কমেন্ট সেকশনে, তখন হয়তো বা আপনি বলতেছেন অমুক ভালো না অমুক খারাপ, কিন্তু এআই আপনাকে বোকা বানানোর সেই সক্ষমতাটা রাখে। সে আপনাকে কনভিন্স করার এই ক্ষমতাটুকু রাখে যে অমুক ভালো। কারণ আপনি যখন কথা বলতেছেন, তখন কিন্তু আপনার ইমোশনটা প্রকাশ পাচ্ছে। সো আপনার ইমোশনে কী কী দুর্বলতা আছে, কী কী জিনিসগুলোকে ব্যবহার করলে আপনি কনভিন্স হবেন যে খারাপ জিনিসটা ভালো কিংবা ভালো জিনিসটা খারাপ, সেই জিনিসটা থিওরি অফ মাইন্ড এআই বুঝতে পারে। কারণ সে আপনার ব্রেন নিয়ে খেলার যথেষ্ট সক্ষমতা রাখে। এবং আপনি যখন থিওরি অফ মাইন্ড এআইয়ের সাথে কখনো কোনো প্রকার চ্যাট করবেন, তখন আপনি বুঝতেই পারবেন না যে সেটা কি কোনো ধরনের মানুষের সাথে চ্যাট করতেছেন নাকি আপনি এআইয়ের সাথে চ্যাট করতেছেন। এবং এইটা হচ্ছে আমাদের নেক্সট প্রজন্মের যে এআই, সেটাকে বলা হয়। কারণ এখনও থিওরি অফ মাইন্ড এআই এক্সিস্ট করে না, বাট এটা নিয়ে কাজ চলতেছে। আশা করি আমরা নেক্সট 2-4-5 বছরে এআইয়ের উত্থান দেখতে পারবো। সর্বশেষ এবং সর্বোচ্চ ডেঞ্জারাস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এআই। সেলফ অ্যাওয়ারনেস এআই কোনটা? যে এআই নিজের এক্সিস্টেন্সটা বুঝতে পারে, যে এআইকে আমরা কম্পেয়ার করতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। আমরা যখন কোনো মুভিতে দেখি, মুভিতে আমরা বিভিন্ন ধরনের এআই দেখতে পারি যে তারা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করতেছে, যে এআইগুলো মানব জাতির জন্য একটা থ্রেট। সে এআইকে বলা হয় সেলফ অ্যাওয়ারনেস এআই। আর এটাই হচ্ছে এআইয়ের সর্বোচ্চ লাস্ট স্টেপ। সেলফ অ্যাওয়ারনেস এআইয়ের ভিতর সর্বোচ্চ পাওয়ার আছে এবং সে কোনো প্রকার লিমিটের কেয়ার করে না। সে নিজে নিজেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সে নিজে নিজেই কোনো প্রকার কখন কী করতে হবে সে নিজেই করতে পারে। এবং সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে সে যে তার একটা এক্সিস্টেন্স আছে, সে তার এক্সিস্টেন্সটা বুঝতে পারে। লাইক আমরা যখন মানুষ, আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের একটা এক্সিস্টেন্স আছে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সার্ভাইভ করতে হবে। যখন কথা আসে সেলফ অ্যাওয়ারনেস এআইয়ের, তখন সে সেম জিনিসটা করতে সক্ষম এবং বুঝতে সক্ষম। সে তার মতো করে বুঝতে পারে, তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং সে যে কোনো কিছু করতে পারে তার এক্সিস্টেন্সের জন্য। তো বর্তমানে আপাতত এই 4 ধরনের এআই এক্সিস্ট করে। ইন ফিউচার আমরা হয়তো বা এআইয়ের বিভিন্ন ধরনের উত্থান দেখবো, আমরা আরও অনেক কিছু শিখতে পারবো, আমরা আরও
অনেক কিছু দেখতে পারবো যে কী হচ্ছে, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই জানে। আমি আজকে জাস্ট চেষ্টা করলাম যে আপনাদেরকে 4 ধরনের এআইয়ের একটা ব্রিফ দেওয়ার জন্য, যে কী কী ধরনের এআই বর্তমানে এক্সিস্ট করে। সো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়। ভালো থাকবেন। স্টিল কেউ যদি সাবস্ক্রাইব না করেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।